আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি মাগার টাকলা সাগর 09, সাগর কাকা 09। বন্ধুরা, বন্ধের ভিত্তি গেছিলাম একটা ব্যবসার কাজে নাখালপাড়া। মাল দেখলাম, দাম দরে হইল 1,60,000 টাকার মাল। কথাবার্তি সব ঠিক হয়ে গেল, মাগার ফাট করে মাঝখানে আয়া পড়ল দালালের বাচ্চারা বলতে মানে সন্ত্রাসীর বাচ্চারা আয়া আমারে কয় মাগার 50,000 টাকা চান্দা দিতে হবে। আমি কি আবার কই কি 50,000 টাকা চান্দা? এমনি যাই অজ্ঞা আমার লাগে অনেক তর্ক বিতর্ক হয়েছে। বন্ধুরা, কি করুম, আমরা দুই বন্ধু আছিলাম, অনেক তর্ক বিতর্ক হয়েছে। মাগার রাস্তার মাঝখানে সুন্দর একটা ছাগলের হাট। এই যে দেখুন বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর ছাগল আছে, খাসি আছে, এই যে অনেক সুন্দর। ভাইয়েরা দাম দর করবার লাগছে। এই যে দামলা মাগার একটু চড়া, এই যে সুন্দর সুন্দর ছাগল। এই যে দেখবার থাকেন বন্ধুরা, আমি দেখাইবার থাকি, আপনারা দেখবার থাকেন। এই যে সুন্দর সুন্দর ছাগল। যাই হোক, পরে খালার পুতে সন্ত্রাসীর বাচ্চারা এগুলো যে 50,000 টাকা চাঁদা দিতে হবে। যাই হোক বন্ধুরা, অনেক তর্ক বিতর্ক বাগদণ্ড করলাম, তাগুলাকে চাঁদা আর দিলাম না, মাল আর লইলাম না। মাগার এখন বাসার দিকে যাইবার লাগছে। বন্ধুরা, আপনারা কি করবার পারেন? এই স্বাধীন বাংলাদেশটা কবে মাগার আরও ভালো করে স্বাধীন হইব, কবে সন্ত্রাসী মুক্তি হইব, আমরা তো কেউ বুঝবার পারতাছি না। আবার এখানে আছে মাল, এই দেশটায় কবে আমরা শান্তি পাবো? করবার পারেন বন্ধুরা, কবে এই দেশ থেকে সন্ত্রাস নির্মূল হইব, কবে স্বাধীনভাবে সাধারণ মানুষ আমরা চলতে পারুম, কাজকাম করবার পারুম, ব্যবসা বাণিজ্য করবার পারুম। এই সন্ত্রাসী ও জ্বালায় মাগার কোনো কাজ করা যায় না। এই সন্ত্রাসীর বাচ্চারা যেইখানেই যায় এইখানেই বাধা দেয়, যেইখানে যায় এইখানেই বাধা দেয়। বন্ধুরা, এই দেশে শান্তি আসবে একমাত্র আল্লাহ রচিত কোরআনের বিধান যদি আমরা মাইনে নিই, তবে এই দেশে শান্তির আশা করা যায়। না এলে মাগার এই দেশে শান্তি নাই। মাগার মানুষ রচিত আইন দিয়ে কোনোদিন মানুষকে শাসন করা যায় না। মানুষ রচিত আইন দিয়ে মাগার কখনো সমাজকে সংস্কার করা যায় না। বন্ধুরা, মানুষ রচিত আইন দিয়ে সমাজ ভালো হয় না, মানুষ ভালো হয় না। কারণ সমাজ মানুষকে ভালো করবার চাইলে আল্লাহ রচিত কোরআনের বিধানকে কায়েম করতে হবে এবং সকলকে মেনে নিতে হবে। এছাড়া কোনো অবস্থাতে মানুষের বানানো আইনটা মানুষকে সংরক্ষণ করা যাবে না। তাই আসুন আমরা এই সন্ত্রাসের বিরোধিতা করি এবং এদের থেকে আমরা নিজেদেরকে সরাই রাখি এবং আল্লাহ তাআলার বিধানকে আমরা সকলে অন্তরের ভিত্তিতে গাইথা আমলে পরিণত করি। এবং তাহলে কি হবে? আমরা আখিরাতেও শান্তি, এই দুনিয়াও